নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর এই পর্বে আমরা সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এক্সামিনেশন 2020 অর্থাৎ এসএসসির ক্ষেত্রে, যেটা এসএসসি জিডি বা এসএসসি সিপিওর ক্ষেত্রে, এখানে দেখবেন সাব ইন্সপেক্টর এখানে জিডির পোস্ট ইন সিএপিএফ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। তো এখানে যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, কবে কী কী ফর্ম ফিল আপ করতে হবে এবং কবে কী কী আপনাদের এক্সাম আছে সেটা আমি বলে দেবো। এখানে দেখুন, এটা এসএসসির ওয়েবসাইট থেকে একদম ডিরেক্ট পিডিএফ ডাউনলোড করা। তো পিডিএফটা এখানে দেখতে পাচ্ছেন, সাব ইন্সপেক্টর অফ ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এক্সামিনেশন 2020। তো এখানে দেখুন প্রথমেই দিয়ে দিয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। তো আপনি যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অনলাইনে অ্যাপ্লিকেশন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে করতে পারেন? 17/6/2020 থেকে 16/7/2020 পর্যন্ত। আজকে 17/6/2020, তো আজ থেকে পরবর্তী এক মাসের মধ্যে, পরবর্তী 28 দিনের মধ্যে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। তারপর লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভ ফর অ্যাপ্লিকেশান, এটা কিন্তু 16/7/2020 23:30 অর্থাৎ রাত 11:30। 16/7 অর্থাৎ জুলাই মাসের রাত 11:30টার মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, মানে অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে। আর লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, অর্থাৎ অনলাইনে ফি পেমেন্ট করার জন্য আরও দুদিন এক্সট্রা টাইম দিয়েছে, 18/7 অর্থাৎ 18 জুলাই 2020 রাত 11:30 পর্যন্ত। আর লাস্ট ডেট, মানে ওই যে অফলাইন চালান, যদি আপনি অফলাইনে জমা দেন তাহলে অফলাইন চালান জমা দেওয়ার ডেট হলো 20/7/2020 রাত 11:30 পর্যন্ত, বা জুলাইয়ের 20 তারিখে রাত 11:30 পর্যন্ত। তারপরে বলছে দেখুন, লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রু চালান ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স অফ ব্যাঙ্ক, এটা 22/7/2020 পর্যন্ত টাইম দিয়েছে ব্যাংকের মাধ্যমে চালান জমা দিতে গেলে। আর ডেটস অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন পেপার ওয়ানের যে এক্সামটা হবে সেটা কিন্তু 29/9/2020 তারিখ থেকে 5/10/2020 তারিখের মধ্যে হবে। কত তারিখ? 29/9/2020 থেকে 5/10/2020 মধ্যে কিন্তু এক্সামটা হবে। আর পেপার 2 এর এক্সাম হবে 1/3/2021, 1/3/2021 কিন্তু পেপার 2 এর এক্সাম হবে। এখানে তলায় খুব ছোট করে লেখা দেখুন, সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফ, এখানে পোস্ট ক্যারি পে স্কেল লেভেল 6 দেওয়া রয়েছে। আর এখানে দেখুন স্যালারি 35,400 থেকে 1,12,400 পর্যন্ত, এটা নন গেজেটেড পোস্টে আর নন মিনিস্ট্রিয়াল। আর সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভের ক্ষেত্রে মেল বা ফিমেল এখানে দিতে পারেন। দিল্লি পুলিশের এখানে স্যালারি দেখুন 35,400 থেকে, এটাও কিন্তু 1,12,400 পর্যন্ত, এখানেও লেভেল 6-এর পেমেন্ট পাবে। আর ভ্যাকান্সি কিন্তু এখানে এপাশে দেওয়া রয়েছে, ভ্যাকান্সি কত, এখানে টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে। জেনারেলের জন্য ওপেনের ক্ষেত্রে 32, ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশনের যে ক্ষেত্রে 9টা, ওবিসির জন্য 6টা, এসসিদের জন্য 11টা, এসটিদের জন্য 15টা, টোটাল 73টা। আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটসদের জন্য টোটাল 9টা পোস্ট আছে। এক্স সার্ভিসম্যানদের জন্য 9টা, টোটাল ভ্যাকান্সি আছে 91টা। আর ভ্যাকান্সির টাইপ অনুযায়ী এখানে দেখুন ওপেনের জন্য 78টা রয়েছে, আর বাকিগুলো দেখুন এক্স সার্ভিসম্যানদের জন্য পোস্ট সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ, তো এইগুলো দেওয়া রয়েছে। সিআইএসএফ, এসএসবি প্রত্যেকটা দেওয়া রয়েছে। আর তারপরে ডিটেলসে এগুলো অ্যানালিসিস করা রয়েছে, কী কী লাগবে, মানে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এসসি আর এসটিদের জন্য 5 বছরের বয়সের ছাড় আছে, আর ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় রয়েছে, আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 3 বছরের ছাড় রয়েছে। তো এখানে সিটিজেন্স অফ ইন্ডিয়া হতে হবে, বা নেপালি বা ভুটানি। আরেকটা বলেছে দেখুন, এখানে 4.2 এবং 4.3কে কিন্তু ফলো করতে হবে। এছাড়াও বাকি এগুলো আপনারা পিডিএফটা আমি কমেন্ট বক্সে বা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দিয়ে দেবো। এগিয়ে চলো টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা পেয়ে যাবেন। তো ওই টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দিয়ে দেবো, ওখান থেকেই পিডিএফটা দেখে নেবেন। আমি এক্ষুনি পিডিএফটা দিয়ে দিচ্ছি, আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো ওখান থেকে বাকিটা পড়ে নেবেন। তো আমি জাস্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য এই ভিডিওটা ছোট্ট ভিডিও করলাম, তো এখানে বাকিটা দেখে নেবেন। তো এই ছিল ছোটো ভিডিও। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।